ভিউয়ার্স, এটা হচ্ছে গোপ্রো মিডিয়া মড। যারা গোপ্রো ক্যামেরা ব্যবহার করেন বা গোপ্রো ক্যামেরা সম্পর্কে জানেন, তারা জানেন যে মিডিয়া মড জিনিসটা আসলে কি। তো মিডিয়া মডটা আমি আসলে খুলবো, এটা আমার কাছে এসেছে, আমি এটা রিভিউ করব। যারা গোপ্রো ইউজ করেন, মিডিয়া মড প্রয়োজন বা সাউন্ড অ্যাডাপ্টার প্রয়োজন, দুইটার মধ্যে যে কোনো একটা নিতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই কন্টেন্টটা। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আপনার কোনটা নেওয়া প্রয়োজন এবং নিলে কি কি সুবিধা বা কি কি অসুবিধায় পড়তে পারেন। টোটাল ডিটেইলসটা নিয়ে আমি আসলে কন্টেন্টটা বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আমি হচ্ছে এটা আনবক্সিং করতেছি। এইটা ইনটেক করা থাকে, আমি এটা খুলতেছি। এটার সঙ্গে আসলে কি কি থাকে আমি দেখেন টোটালটাই বের করে ফেললাম। দুইটা ম্যানুয়াল বুক, যেটা আমার কোনো কাজেই লাগবে না। এর সঙ্গে একটা পপ ফিল্টার পাচ্ছি, সুন্দর একটা পপ ফিল্টার, খুবই প্রিমিয়াম কোয়ালিটির। একটা হচ্ছে স্ক্রু, একটা হচ্ছে মাউন্ট। এটা হচ্ছে বাইকে যারা বাইকিং করেন বা বুকে ক্যামেরা রেখে আপনি বাইক রাইড করেন, তাদের জন্য আসলে এই মাউন্টটার প্রয়োজন। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মিডিয়া মডটা, খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক। তবে দাম হিসেবে আমার কাছে প্লাস্টিক কোয়ালিটিটা একটু লো মনে হয়েছে। আমার মনে হয় যে এত দামি একটা জিনিস আরো হাইফাই দেওয়ার দরকার ছিল, মেটাল দিলে আরো ভালো হতো। তো যেহেতু মেটাল দেয় নাই, মোটামুটি ভালো মানের একটা প্লাস্টিক দিয়েছে, তো এনাফ আমার কাছে মনে হয়। এটাতে একটা বাটন আছে, দুইটা হচ্ছে আপনার লাইট এবং মাইক্রোফোন লাগানোর জন্য দুইটা মাউন্ট আছে দুই পাশে। এইটা হচ্ছে আমাদের স্পিকারটা, আর এটার মধ্যে ক্যামেরাটা ঢুকাই দিলে আমি এটাতে সাউন্ড নিতে পারবো। এটাতে একটা এইচডিএমআই ক্যাবেল আছে, একটা হচ্ছে মাইক্রোফোন ইউজ করার পোর্ট আছে 3.5 এর, যেটা আসলে আমার দরকার, যে কারণে এই মিডিয়া মডটার মূল কারণই কিন্তু এইটা। আরেকটা আছে এইচডিএমআই পোর্ট। তো ভিউয়ার্স, এটা নিয়ে আমি টোটাল ডিটেইলসটা আপনাদের সাথে শেয়ার করব। কেন নিবেন, ভালো হবে না খারাপ হবে, কোনটা নেওয়া উচিত, এইটা আর অ্যাডাপ্টার, সাউন্ড অ্যাডাপ্টার, যে কোনো একটা আপনি নিতে পারেন। এটাতে ডিকশনারি মাইক্রোফোন আছে, ডিকশনারি নয় কিন্তু ডিকশনারি মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোনটা আমি চাইলে বিভিন্ন সাইডে আমি এই মাইক্রোফোন ইউজ করতে পারি। এই পাশেও আমার মাইক্রোফোন আছে, এই পাশেও আছে, সাইডেও আছে। তো এটাতে আমার 3 থেকে 4টা মাইক্রোফোন এর মধ্যে ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে আপনার যেদিকে দরকার আপনি সেদিক থেকে সাউন্ড নিতে পারবেন। এই মিডিয়া মডে যে সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, যে মাইক্রোফোনটা ব্যবহার করা হয়েছে, সেটা আমাদের যে কাঙ্ক্ষিত গোপ্রোটার চেয়ে কিন্তু এটা অনেক ভালো মাইক্রোফোন, যেটা আমার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো করে দেয়। এটাতে 3.5 এর জ্যাক আছে, একদম নিচেরটা 3.5 এর জ্যাক। এই পোর্টটা দিয়ে আমি আসলে 3.5 এর যে মাইক্রোফোন গুলো আছে সেগুলো আমি এখানে ব্যবহার করতে পারবো। ওয়্যারলেস মাইক্রোফোন বলেন, যে মাইক্রোফোনই বলেন, এটাতে আমি ব্যবহার করতে পারবো। এই সুবিধাটা, এটা আমাকে হচ্ছে ক্যামেরাটাকে আরো প্রফেশনাল করার জন্য এই মাইক্রোফোন সুবিধাটা আমার প্রয়োজন। না হলে কিন্তু আমি সাউন্ড রেকর্ড করতে পারবো না। আপনারা জানেন, যাদের গোপ্রো আছে, গোপ্রোতে কিন্তু মাইক্রোফোনের কোনো পোর্ট নাই, যে কারণেই মূলত আমার এই মিডিয়া মডটা নেওয়া, শুধুমাত্র সাউন্ড সিস্টেমের জন্য। এটাতে একদম উপরে দেখেন এইচডিএমআই পোর্ট আছে। এই এইচডিএমআই পোর্ট, আপনারা যারা ভিডিও স্ট্রিমিং করতে চাচ্ছেন বা ভিডিও লাইভ করতে চাচ্ছেন, তাদের জন্য এই এইচডিএমআই পোর্টটার প্রয়োজন। এই মিডিয়া মোডটা ব্যবহার করলে আপনি মাইক্রোফোন মডিউল ইউজ করতে পারবেন, লাইট মডিউল ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে দুই সাইডেই দুইটা মাউন্ট দেওয়া আছে। আপনি চাইলে এখানে মাইক্রোফোন, এখানে লাইট ব্যবহার করতে পারবেন, যেটা আপনার ক্যামেরাকে আরো ফাংশনাল করে তুলবে। এটাতে ইউএসবি টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। যারা মূলত আপনার হচ্ছে দূরে কোথাও কন্টেন্ট করতে যান বা ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট করেন বা হচ্ছে বিভিন্ন ট্যুরের কন্টেন্ট করেন, তাদের অনেক সময় শুট করা লাগতে পারে, অনেক সময় ভিডিও করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি এই টাইপ সি পোর্টটা ব্যবহার করতে পারবেন, যেটা আপনার ক্যামেরার টাইপ সিটা বারবার ব্যবহার করতে করতে লুজ হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। এটা ব্যবহার করলে আপনার এটার উপরে লোড পড়বে, যে কারণে আপনার ক্যামেরাটা সুরক্ষিত থাকবে। আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যারা পাওয়ার ব্যাংক ইউজ করেন, তারা এখানে পাওয়ার ব্যাংক ইউজ করে নন স্টপ এটা চার্জ করতে পারবেন, যে কারণে আপনি লং টাইম ভিডিও ওপেন করে রাখলেও আপনার এটার চার্জ শেষ হবে না। এই মিডিয়া মোডটার বেশ কিছু অসুবিধা রয়েছে। যদি আপনি এই মিডিয়া মোডটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ক্যামেরাটার ওয়াটারপ্রুফ নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার ক্যামেরার সাইডের যে পার্টটা থাকে, এটা খুলে ফেলতে হয়, ফেলে এটা সেট করতে হয়, যে কারণে আপনার ক্যামেরায় যে ওয়াটারপ্রুফটা পাচ্ছিলেন সেটা আর পাবেন না। সেকেন্ড আরেকটা প্রবলেম আছে, সেটা আমার কাছে একটা বিগ প্রবলেম মনে হয়, কারণ এটার দাম হিউজ পরিমাণ, প্রায় 10,500 থেকে 11,000 টাকা পর্যন্ত এটা কেনার জন্য আপনাকে গুনতে হবে। এটা ব্যবহার করলে আপনার ব্যাটারি খরচ বেশি হবে। নরমালি ক্যামেরা ইউজ করতে যে পরিমাণ ব্যাটারি আপনার খরচ হয়,
তার চেয়ে কিন্তু অতিরিক্ত ব্যাটারি খরচ হবে এই মিডিয়া মোডটা ইউজ করলে। এই মিডিয়া মোডটা ব্যবহার করলে আরেকটা প্রধান প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি যদি 4K তে শুট করেন আপনার ক্যামেরাটা বেশ গরম হতে পারে। আমার অনেক ভিউয়ার্সরা আমাকে জানিয়েছেন যে ভাই মিডিয়া মোডটা ইউজ করে আমার ক্যামেরাটা বেশ গরম হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যারা মিডিয়া মোড এবং মাইক অ্যাডাপ্টারের কথা ভাবছেন কোনটা ভালো হবে, মাইক অ্যাডাপ্টার কিনবেন নাকি মিডিয়া মোড? তো তাদের জন্য বলি মিডিয়া মোডের চেয়ে মাইক অ্যাডাপ্টার ব্যবহার করলে আপনার ক্যামেরার চার্জ অনেক বেশি যাবে এবং ওটা বারবার খুলতে হয়, লাগাতে হয়, যে কারণে আপনার ক্যামেরার অনেক ক্ষতি হবে এবং ওইটার জন্য আলাদা কেস কিনতে হয়। আপনার মিডিয়া মোডটার দাম আপনার প্রায় 11,000 টাকা পড়তেছে, 10,500 বা 11,000। মাইক অ্যাডাপ্টারটার দাম প্রায় 5,500 টাকা এবং এর সঙ্গে একটা কেস লাগে যেটার দাম আবার 1,500 থেকে 2,000 টাকা। প্রায় ঘুরে ফিরে 7,500 থেকে 8,000 টাকা আপনার ওটাতে খরচ হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় সেফটির জন্য আপনার মিডিয়া মোডটাই কেনা উচিত। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার মিডিয়া মোডটা কেনা উচিত নাকি মাইক অ্যাডাপ্টার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের GoPro 12 এবং GoPro 13 এই দুইটারই আমাদের রিভিউ করা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন।